19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি এই 7 দিন এমন কিছু সিদ্ধান্ত নেবে মানুষ, যার ফল আগামী 6 মাস তাদের জীবনকে কিন্তু প্রভাবিত করবে। যেমন এই সপ্তাহে কেউ হঠাৎ চাকরি ছাড়বে, কেউ সম্পর্ক ভাঙতে পারে, কেউ এমন সুযোগ পাবে যেটা হয়তো জীবনে তার একবারই আসে। কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি ঠিক দিনে ঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, নাকি সব বুঝেও দেরি হয়ে যাবে? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না শুনলে এই সপ্তাহে আপনার সব থেকে বড় ভুল হতে পারে, আপনার চোখ এড়িয়ে যেতে পারে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট এবং 28 বছরের যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে দাঁড়িয়ে আজকে আমি আপনাদের সাথে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, একদম মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। তার আগে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং এই সপ্তাহে অর্থাৎ 19 থেকে 25 তারিখ চন্দ্রের যে গোচর হবে, মুভমেন্ট হবে, তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনি যে রাশিরই জাতক বা জাতিকা হন না কেন, অন্যদের সাথে আপনার জন্মছক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার যে বর্তমান সময় মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে এবং আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আর আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত কিংবা বাস্তু বিচার করিয়ে নিন, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পেয়ে যাবেন। অথবা চলে আসুন শনিবার দিন সন্ধ্যে 6:30টায়, আমি থাকি আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে, যেখানে আপনারা সরাসরি আমার সাথে ফোনে কথা বলেন এবং আপনাদের জীবনের সমস্যার সমাধান এবং সেই সাথে কি প্রতিকার প্রতিবিধান সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো। তাহলে চলুন শুরু করি। দেখুন, এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্টটাই কিন্তু আসল খেলোয়াড়। যেমন 19 এবং 20শে জানুয়ারি চন্দ্র মকর রাশিতে, 21 এবং 22শে জানুয়ারি চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে, আবার 23, 24, 25শে জানুয়ারি রবিবার দুপুর 1:35 পর্যন্ত চন্দ্র থাকবে মীন রাশিতে, তারপর চলে যাবে মেষ রাশিতে। তার মানে উইকেন্ডে বড় টার্নিং পয়েন্ট। চন্দ্র যখন রাশি বদলায় না, তখন মানুষের মন, সিদ্ধান্ত, ভয় আর লোভ সব বদলায়। এই ভিডিওতে তাই আমি বলবো কোন দিন কি করলে আপনার লাভ হবে, কোন দিন একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবন পাল্টে দেবে। যেমন আজকে জানবেন যে কোন রাশির মানুষ এই সপ্তাহে হঠাৎ করে টাকা পাবে কিন্তু ধরে রাখতে পারবে না, কারা প্রেমে এমন সত্য শুনবে যা শুনলে হয়তো রাতের ঘুম উড়ে যাবে, কারা উইকেন্ডে এমন সিদ্ধান্ত নেবে যা জীবনকে হয়তো বদলে দেবে। শেষের দিকে থাকবে এই সপ্তাহে 3টে ইউনিভার্সাল উপায়, যা না করলে হতে পারে চন্দ্রের এই প্রভাব আপনার বিরুদ্ধে যাবে। প্রথমেই আসবো মেষ রাশির কথা। এই সপ্তাহে মেষ রাশি সব থেকে বড় বিপদ বাইরের লোক নয়, নিজের তাড়াহুড়ো। যেমন 19 এবং 20 তারিখ যেটা আপনি এড়িয়ে যাবেন, 21, 22 তারিখ সেটা নিয়ে আফসোস হতে পারে। টাকা আসবে কিন্তু ভুল দিনে খরচ করলে আবার খালি হাত হতে হবে। 23, 24, 25 তারিখ একটা কথা সম্পর্ক বাঁচাতেও পারে আবার ভাঙতে পারে। এই 7 দিন আপনি যদি নিজেকে কন্ট্রোল করেন, পুরো জানুয়ারি এবং ফেব্রুয়ারি আপনার পক্ষে যাবে। যেমন 19 থেকে 25শে জানুয়ারি এই সপ্তাহের প্রথম 2 দিন মেষ রাশির জন্য শুধু ব্যস্ততার নয়, এই সপ্তাহে নিজেকে সামলানোর পরীক্ষা। চন্দ্র এই সপ্তাহে আপনার কর্মের ঘরে, লাভের ঘর আর শেষে মনের অস্থির ঘর স্পর্শ করছে। মানে আপনি কি কাজ করছেন, কি আশা করছেন আর কিভাবে করছেন, এই 3টেই এই সপ্তাহে বড় হয়ে উঠবে। যেমন 19 তারিখ আর 20 তারিখ চন্দ্র যখন মকর রাশি মানে দশম স্থান, এই 2 দিন কাজের চাপ বাড়বে। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, অফিসে বা কাজে এমন দায়িত্ব আসবে যেটা শুনলে মনে হবে এইটা এখন কেন আমার ঘাড়ে, কিন্তু আইরনি হলো এই দায়িত্বটাই ভবিষ্যতে আপনার নাম, যশ, প্রতিপত্তি তৈরি করবে। আর এড়িয়ে গেলে ক্ষতি, আর মুখ বেঁকিয়ে গেলে আরও ক্ষতি।
আর্থিক দিক থেকে বলবো কাজ সংক্রান্ত খরচা বাড়বে। এখন আপনার উচিত হচ্ছে হিসেব রাখুন, না হলে কিন্তু পরে চাপ আসবে। প্রেম এবং দাম্পত্য জীবনে বলবো আপনি কাজ নিয়ে এত ব্যস্ত থাকবেন যে আপনার সঙ্গীর সঙ্গে ঠিকমতো আপনার কথোপকথন হবে না। এই যে দূরত্ব, এই দূরত্ব শুরু হতে পারে। তাই আমার উপদেশ হচ্ছে কাজের চাপ রাগ হয়ে যেন সম্পর্ক বা বাড়িতে টেনে নিয়ে আসবেন না। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভ রাশিতে একাদশতম ঘর, এই দুদিন হচ্ছে রিটার্নের দিন। কেরিয়ারের দিক থেকে আগের পরিশ্রমের ফল এখন দেখতে পাবেন। কোনো সিনিয়র ক্লায়েন্ট বা পরিচিত ব্যক্তি সাহায্য করতে পারে। আর্থিক দিক থেকে অর্থ বাড়ার সুযোগ রয়েছে। আটকানো টাকা, ইনসেন্টিভ বা নতুন অর্ডারের ইঙ্গিত পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন যোগাযোগ লাভ দেবে। এই দুদিন কথা বলাই হচ্ছে আসল অস্ত্র। আর প্রেমের ক্ষেত্রে বলবো বন্ধুর মাধ্যমে কোনো কথা বা সত্য সামনে আসতে পারে, শুনে সঙ্গে সঙ্গে কিন্তু রিয়্যাক্ট করবেন না। তাই আমার উপদেশ হচ্ছে লাভের দিনে অহংকার নয়। এরপরে 23, 24 এবং 25 জানুয়ারি চন্দ্র মীন রাশিতে দ্বাদশতম ঘর। শনিবার, রবিবার এবং রবিবার বিকেলবেলা দুপুরবেলা 1:35 পর্যন্ত উইকেন্ডে সব থেকে সেন্সিটিভ বা স্পর্শকাতর সময়। মন এবং মানসিক অবস্থা যদি বলি, হঠাৎ করে সব কিছু নিয়ে আপনি বেশি ভাবতে শুরু করবেন, ঘুম কমে যেতে পারে, মাথা ভারী লাগতে পারে। আর্থিক দিক থেকে অকারণ খরচের একটা প্রবণতা আসতে পারে। অনলাইন কেনাকাটা, আবেগের টাকা কাউকে দিয়ে দেওয়া, এগুলো সমস্তই কিন্তু ক্ষতির যোগ রয়েছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো মানুষকে বিশ্বাস করলে কষ্ট পাবেন, তাই ভুল নয় সঠিক মানুষকে বিশ্বাস করুন। পুরনো কথা উঠে এলে পরিস্থিতি জটিল হতে পারে। কাজ এবং সিদ্ধান্তের ক্ষেত্রে এই দুদিন বড় কোনো সিদ্ধান্ত নয়, রবিবার দুপুরের আগে কোনো কিছু শুরু করবেন না। তাই আমার উপদেশ এই উইকেন্ডে চুপ করে থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। স্টুডেন্ট এবং দের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে পড়াশোনার মন বসবে না, কিন্তু 21 এবং 22 জানুয়ারি সময় ভালো, গ্রুপ স্টাডি আলোচনা আসবে এবং উইকেন্ডে পড়া নিয়ে কোনো চাপ নয়, হালকা থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো শরীর স্বাস্থ্যের দিক থেকে বেশি সমস্যা মাথার হতে পারে, তাই ঘুম কম, গ্যাস, অস্বস্তি, রাগ জমে থাকা, বিশেষ করে 23 এবং 25 জানুয়ারি একটু সাবধানে থাকতে হবে। তাহলে সেক্টর ভিত্তিক আমি যদি সারাংশ করি তাহলে কি বলবো, মেষ রাশির ক্ষেত্রে ক্যারিয়ার 79%, দায়িত্ব নিলে লাভ হবে। আর্থিক দিক থেকে 74%, খরচে কন্ট্রোল জরুরি। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 73%, কম কথা বলুন, বেশি শুনুন। আর ব্যবসার ক্ষেত্রে 81% সাকসেস, যোগাযোগী এখানে শক্তি। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 70%, ঘুম খুব দরকার। আর স্টুডেন্টদের ক্ষেত্রে 78%, তাই চাপ নয়, প্ল্যানিং ভীষণ দরকার। এই সপ্তাহের সব থেকে শক্তিশালী মহা উপায় হচ্ছে শনিবার রাত্রে 1 গ্লাস জলে 1 চিমটে নুন ফেলে দিন, সারা রাত রাখুন, পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে কোনো প্রবাহমান জলে সেটা ভাসিয়ে দিন। মঙ্গলবার লাল ফুল দান করুন। আর রাগ গেলে সঙ্গে সঙ্গে কথা না বলে অন্তত 5 মিনিট চুপ করে থাকুন। শেষে বলবো মেষ রাশি, এই সপ্তাহে আপনি বলবেন আমি সব সামলে নেব, কিন্তু গ্রহরা বলছেন সামলাবেন ঠিকই, কিন্তু নিজেকে না সামলাতে পারলে আবার শুরু থেকে শুরু করতে হবে। এই সপ্তাহে জেতা মানে জানবেন জানুয়ারি ফেব্রুয়ারির অর্ধেক আপনি জিতে ফেললেন। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে বৃষ রাশির ভাগ্য খুলবে, কিন্তু সবাই সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না, কারণ 19 এবং 20 জানুয়ারি যদি বিশ্বাস হারান, 21 এবং 22 জানুয়ারি সুযোগ কিন্তু হাতছাড়া হবে। কাজের জায়গায় আপনি যেটা চুপচাপ সহ্য করছেন সেটারই উত্তর মিলবে। 23 এবং 25 জানুয়ারি টাকা আর মানুষের মন আসল চেহারা কিন্তু দেখা যাবে। এই সপ্তাহে আপনি যদি নিজেকে ছোট ভাবেন, সময় আপনাকে আরও ছোট করবে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা শুধু ঘটনাবহুল নয়, এই সপ্তাহে আপনার আত্মসম্মানের পরীক্ষা। চন্দ্র এই কদিন আপনার ভাগ্যের ঘর, কর্মের ঘর এবং শেষে লাভের ঘর স্পর্শ করবে, মানে ভাগ্য আসবে, কাজের ফল মিলবে, কিন্তু প্রশ্ন একটাই, আপনি নিজেকে কতটা মূল্য দিচ্ছেন। যেমন 19 এবং 20 জানুয়ারি চন্দ্র যখন মকরে, মানে আপনার নবম স্থানে, এই দুদিন আপনার মনে হবে আপনি
এত চেষ্টা করেও কেন আপনি ঠিক ফল পাচ্ছেন না? যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে কাজে মন বসবে না, কিন্তু দায়িত্ব বাড়বে। সিনিয়র বা কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল হতে পারে, এখানে আবেগ নয় যুক্তি দরকার। আর আর্থিক দিক থেকে হঠাৎ করে বড় লাভ নয়, কিন্তু ভবিষ্যতের রাস্তা পরিষ্কার হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, যারা দূরে সরে যাচ্ছিল তারা আবার মনে পড়বে, পুরনো কথায় মন ভারী হতে পারে। তাই আমার উপদেশ, ভাগ্যকে দোষ না দিয়ে নিজের অবস্থানকে পরিষ্কার করুন। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র কুম্ভে, মানে আপনার দশম স্থান, কর্মের ঘর। এই দুদিন বৃষ রাশির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। সেক্টর ওয়াইজ যদি বলি, প্রথমেই ক্যারিয়ারের কথা বলবো। আপনার কাজ চোখে পড়বে। যারা আপনাকে হালকাভাবে নিয়েছিল তারাই এই সময় আপনার ওপর ভরসা করবে। কিন্তু একটা কথা, আপনি যদি নিজের দাম না বোঝেন, কেউ কিন্তু বুঝবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, নতুন দায়িত্ব, নতুন অর্ডার বা নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনার ব্যবসার ক্ষেত্রে আসতে পারে। আর্থিক দিক থেকে আয়ের সুযোগ, কিন্তু তার সাথে চাপও থাকবে। তাই আমার উপদেশ, নিজের পরিশ্রমের মূল্য চাইতে ভয় পাবেন না। এরপরে আসছি 23 থেকে 25 জানুয়ারি। চন্দ্র কোথায় থাকছে? মীন রাশিতে, আপনার একাদশতম স্থান, মানে লাভ এবং সম্পর্কের ঘর। এই উইকেন্ডে লাভ আর মানুষের মুখোশ দুটোই খুলবে। যেমন আর্থিক দিক থেকে টাকার যোগ আছে, কিন্তু সেটা কার মাধ্যমে আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে বলবো, বন্ধু, পরিচিত বা নেটওয়ার্ক থেকে সাহায্য আসবে। যেখানে আশা ছিল না সেখান থেকেই সুযোগ। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, সম্পর্কের কথা পরিষ্কার হবে। যারা শুধু নেয় তাদের চিনতে পারবেন, যারা পাশে আছে তারা আরও কাছে আসবে। আর মানসিক অবস্থা, মনের ভেতরে একটা হালকা ধরনের কষ্ট আসবে, কিন্তু তার মধ্যেই শান্তি আছে। তাই আমার উপদেশ, সব বন্ধুকে আপন ভাববেন না। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, এডুকেশনের ক্ষেত্রে এই সপ্তাহে পড়াশোনার ফল আসবে ধীরে। 21-22 জানুয়ারি ভালো সময়। উইকেন্ডে মন অন্যদিকে যাবে, তাই চাপ নয়, ধারাবাহিকতা দরকার। স্বাস্থ্যের দিক থেকে শরীরের থেকে বেশি সমস্যা কী জানেন আপনাদের? সেটা হচ্ছে মন, ক্লান্তি, মন খারাপ, ঘুম কম। বিশেষ করে 19 এবং 20 তারিখ একটু সাবধানে থাকতে হবে। তাহলে সেক্টর ওয়াইজ আমি যদি সারাংশ করি, তাহলে বলবো, ক্যারিয়ারের ক্ষেত্রে 81% সাকসেস রয়েছে, নিজেকে প্রমাণ করার সময়। আর্থিক দিক থেকে 76% লাভ আসবে, কিন্তু বাছাইও জরুরি। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, 74% সাকসেস, কোনো না কোনো সত্য কারোর না কারোর জীবনে সামনে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে 80% সাকসেস, নেটওয়ার্কই এখানে কিন্তু শক্তি, মাথায় রাখবেন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 72% সাকসেস, বিশ্রাম দরকার। স্টুডেন্টের ক্ষেত্রে 78% সাকসেস, ধৈর্য রাখা ভীষণ দরকার। এই সপ্তাহে ছোট কিন্তু গভীর মহা উপায় হচ্ছে, বৃহস্পতিবার সকালবেলা 1 গ্লাস জল সূর্যের দিকে তাকিয়ে নিজের প্রার্থনা করে সেই জলটা পান করুন। অকারণে কাউকে টাকা ধার দেবেন না, নিজের পরিশ্রমকে ছোট ভাববেন না। আর শেষে বলবো, বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনি বুঝবেন, সবাই আপনাকে ব্যবহার করতে পারে, কিন্তু আপনি কাকে সুযোগ দেবেন সেটাই কিন্তু আসল ক্ষমতা। নিজেকে যদি সম্মান না দেন, এই পৃথিবীও আপনাকে দেবে না। এই সপ্তাহটা যদি জেতেন, তাহলে শুধু সময় জিতবেন না, নিজেকেও ফিরে পাবেন। মিথুন রাশি, এই সপ্তাহে মিথুন রাশির সব থেকে বড় পরীক্ষা কি জানেন? সেটা হচ্ছে বাইরে নয়, ভেতরের ভয়। যেমন 19 এবং 20 জানুয়ারি যেটা এড়িয়ে যাবেন, সেটাই 21 এবং 22 জানুয়ারি রাস্তা দেখাবে। টাকা এবং সম্পর্ক দুটোরই আসল সত্য 23 থেকে 25 জানুয়ারি সামনে আসবে। কাজের জায়গায় নীরবতা আপনাকে বাঁচাতে পারে, তাড়াহুড়ো ডোবাতে পারে। এই 7 দিন আপনি যদি ভেঙে না পড়েন, জানুয়ারির বাকি দিনগুলো আপনাকে তুলে ধরবে। কারণ মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাকে থামিয়ে জিজ্ঞাসা করবে, আপনি কি সত্যি প্রস্তুত, নাকি শুধু ভাবছেন? কারণ চন্দ্র এই কদিন আপনার হঠাৎ পরিবর্তনের ঘর, ভাগ্যের ঘর আর শেষে কর্মের ঘর স্পর্শ করবে। মানে ভয় ভাঙবে, দিশা পরিষ্কার হবে, আর কাজই পরিচয় তৈরি করবে। যেমন 19 এবং 20 তারিখ চন্দ্র যখন মকর রাশিতে, মানে আপনার অষ্টম স্থান, এটা পরিবর্তনের ঘর। এই দুদিন একটু ভারী লাগতে পারে। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, অফিসে বা কাজের ভেতরের রাজনীতি,
চাপা কথা বা অনিশ্চয়তা টের পাবেন, কিছু প্রশ্নের উত্তর কিন্তু পাবেন না, এটাই স্বাভাবিক, ধরে নিতে হবে। এখন চুপচাপ পর্যবেক্ষণই আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে বলবো অপ্রত্যাশিত খরচ বা পুরনো দেনা মাথা তুলতে পারে, হিসেব পরিষ্কার রাখুন, ভালো হবে। প্রেম এবং দাম্পত্য জীবনে মন খুলে কথা বলতে চাইবেন, কিন্তু এই দুদিন সব কথা বলা ঠিক নয়। তাই উপদেশ হচ্ছে ভয় পেলেও সিদ্ধান্ত একটু পিছিয়ে দিন। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভ রাশিতে, মানে নবম স্থান, ভাগ্যের ঘর, এখান থেকেই আপনার টার্নিং পয়েন্ট শুরু। ক্যারিয়ারের ক্ষেত্রে হঠাৎ কারোর সাহায্য, পরামর্শ বা সুযোগ আসতে পারে, যেটা ভাবছিলেন না সেটাই আপনার দরজা খুলে দেবে। যেমন ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় দূরের যোগাযোগ, অনলাইন কাজ বা নতুন প্ল্যান আপনাকে কিন্তু ফল দেবে। আর সম্পর্কের ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে কথাবার্তা পরিষ্কার হবে, ভুল বোঝাবুঝি কাটার সুযোগ রয়েছে। তাই আমার উপদেশ হচ্ছে সুযোগ এলে সন্দেহ নয়, প্রস্তুতি দেখান। 23, 24, 25 জানুয়ারি চন্দ্র মীন রাশিতে, দশম ঘরে, কর্মের ঘর। এই উইকেন্ডে আপনাকে দেখা হবে, যেমন কাজ এবং দায়িত্বের ক্ষেত্রে আপনার কাজের ফল চোখে পড়বে। শনিবার কাজের চাপ বাড়তে পারে, রবিবার দুপুরের আগে ছোট সিদ্ধান্ত নিন, বড়টা নয়। আর্থিক দিক থেকে কাজের উপযুক্ত টাকা আসার যোগ রয়েছে, কিন্তু আবেগে খরচ করবেন না। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে বলবো কাজের জন্য সময় কম দেবেন, এটাই অভিযোগ হতে পারে, কিন্তু সময় দিলে অনেকটাই মিটে যাবে। তাই আমার উপদেশ হচ্ছে কাজই পরিচয়, কিন্তু সম্পর্কই শক্তি। বিদ্যা এবং স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে পড়াশোনার দুটো ধাপ, যেমন 19, 20 মন বসবে না, 21, 22 বোঝা পরিষ্কার, 23, 24, 25 তারিখ ফল পাওয়ার সম্ভাবনা, গ্রুপ স্টাডি বা মেন্টারের কথা কাজে আসবে। আর সেক্টর ওয়াইজ যদি বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাথার চাপ, ঘুমের সমস্যা, বিশেষ করে 19 এবং 20 জানুয়ারি একটু সাবধানে থাকতে হবে। বেশি জল পান করুন, রাতে জাগা কমান। সেক্টর ভিত্তিক যদি সারাংশ করি তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 79% সাকসেস, কাজই প্রমাণ। আর অর্থের ক্ষেত্রে 73% সাকসেস, তাই হিসেব করা ভীষণ দরকার। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 75% সাকসেস, তাই মেপে কথা বলতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে 80% সাকসেস, কোনো না কোনো নতুন দিশা খুলে যেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 71% সাকসেস, তাই বিশ্রাম ভীষণ জরুরি। আর শিক্ষার ক্ষেত্রে 81% সাকসেস, মানে বোঝা পরিষ্কার। এই সপ্তাহে ছোট কিন্তু কার্যকর মহা উপায়, প্রতিদিন সকালবেলা 5 মিনিট চুপচাপ বসুন এবং নিজের মনের কথা শুনুন। নাম্বার 2 হচ্ছে অপ্রয়োজনে কথা বা অপ্রয়োজনে কাউকে প্রতিশ্রুতি দেবেন না। নাম্বার 3, নিজের ভেতরের ভয়কে লিখে ফেলুন, চাপ কমবে। শেষে বলবো মিথুন রাশি, এই সপ্তাহে আপনার জীবন আপনাকে বলছে সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই। যদি আপনি না ভাঙেন, সময় নিজেই আপনাকে কিন্তু গড়ে তুলবে। এই সপ্তাহ যদি সামলাতে পারেন, আপনি শুধু জানুয়ারি নয়, নিজের ওপর বিশ্বাসও ফেরত পাবেন। চলুন এবার কথা বলবো পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। এই সপ্তাহে কর্কট রাশির জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে একটা সম্পর্কের কথাবার্তা। যেমন 19 এবং 20 তারিখ যাকে এড়িয়ে যাবেন, 21, 22 জানুয়ারি তার জন্যই চাপ বাড়বে। টাকা নয়, মানুষ আপনাকে ভাবাবে কে নিজের আর কে সুযোগ সন্ধানী। 23, 24, 25 ভাগ্য ঘুরতে পারে যদি মন খুলে কথা শোনেন। এই 7 দিন আবেগ কন্ট্রোল করতে পারলে জানুয়ারি মাসে সব থেকে সাকসেসফুল লোকদের মধ্যে আপনিও হতে পারেন। কারণ কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনার খুব পরিচিত একটা অনুভূতি নিয়ে আসবে। সবাই আপনার কাছ থেকে কিছু চাইবে, কিন্তু আপনার কথা কেউ শুনছে না। চন্দ্র এই সপ্তাহে আপনার সম্পর্কের ঘর, হঠাৎ পরিবর্তনের ঘর এবং শেষে ভাগ্যের ঘর ছুঁয়ে যাচ্ছে, মানে সম্পর্ক চাপ আসবে, ভেতরের ভয় কাজ করবে এবং শেষে হবে আশার ফল। 19 এবং 20 তারিখ চন্দ্র যখন মকর রাশি, মানে সপ্তম স্থান, সম্পর্কের ঘর, এই দুদিন সম্পর্কই সব হবে। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে অফিসে পার্টনারশিপ হোক, অফিসে কলিগ হোক, ক্লায়েন্ট হোক বা টিম মেম্বারের সঙ্গে মতের অমিল হতে পারে। আপনি চুপ থাকলে সমস্যা বাড়বে, কথা বললে সমাধান হবে। প্রেম এবং বিবাহিত জীবনে সঙ্গী আপনার কাছ থেকে সময় চাইবে। আপনি যদি কাজ বা চাপের অজুহাত দেন তাহলে দূরত্ব বাড়বে। অর্থের জন্য অন্যের জন্য কিন্তু খরচ হতে পারে।
চাপ নিয়ে টাকা দেবেন না কাউকে। তাই আমার উপদেশ, সম্পর্ক মানে চুপ থাকা নয়, পরিষ্কার কথা বলা। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভ রাশিতে অষ্টম স্থান, পরিবর্তনের ঘর, এই দুদিন একটু অস্বস্তিকর লাগতে পারে। মানসিক অবস্থা হঠাৎ ভয়, সন্দেহ বা পুরনো স্মৃতি মাথা তুলতে পারে। এটা দুর্বলতা নয়, এটা কিন্তু ক্লান্তি। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ বা পুরনো কোনো বিল আবার পুনরায় সামনে আসতে পারে। কাজের ক্ষেত্রে বলবো, অফিসের ভেতরের রাজনীতি বা গোপন কথা আপনার কানে আসতে পারে। সব কথা বিশ্বাস করবেন না। তাই আমার উপদেশ, এই দুদিন চুপচাপ থাকাই হচ্ছে আপনার সেরা শক্তি। 23, 24 এবং 25 তারিখ চন্দ্র মীন রাশিতে নবম স্থান মানে ভাগ্যের ঘর। এই উইকেন্ডে হালকা হাওয়া ঘুরবে। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে কোনো সিনিয়র গাইড বা অভিজ্ঞ মানুষের কথা কাজে আসবে। যেটা আটকে ছিল সেখানেই কিন্তু পথ খুলবে। যেমন সম্পর্কের ক্ষেত্রে মন হালকা হবে। যাদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল তাদের সাথে আবার কথা হতে পারে। আর্থিক দিক থেকে বলবো, ধীরে ধীরে স্থিরতা, হঠাৎ লাভ নয় কিন্তু নিশ্চিতি পাবেন। তাই আমার উপদেশ, কারোর পরামর্শ হালকা করে নেবেন না, গুরুত্ব দিয়ে শুনুন। বিদ্যা এবং শিক্ষার ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ফিরবে। যেমন 19 এবং 20 তারিখ মন অন্যদিকে যাবে, 21, 22 তারিখ চাপ থাকবে, 23 থেকে 25 তারিখ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষক বা মেন্টরের কথা খুব কাজে আসবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে এই সপ্তাহে শরীরের থেকে বেশি কাজ করবে হচ্ছে মন। বুক ভার, ঘুম কম, আবেগ জমে থাকা। বিশেষ করে 21 এবং 22 জানুয়ারি একটু সাবধানে থাকতে হবে। চলুন সেক্টর ভিত্তিক আমি যদি সারাংশ করি, তাহলে বলবো কেরিয়ারের ক্ষেত্রে আপনার সাকসেস রেট 76%। যে কোনো সমস্যার কথা বললে সমাধান হবে। অর্থের ক্ষেত্রে 72%। চাপ নেবেন না, তাই চাপ নিয়ে কোনো খরচ বা কাউকে টাকা ধার দেবেন না। প্রেম বা বিবাহের ক্ষেত্রে 78%, তাই সময় দেওয়া ভীষণ দরকার। ব্যবসার ক্ষেত্রে 75% সাকসেস রেট, পার্টনারশিপ বুঝে শুনে করবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 71% সাকসেস রেট, মানসিক বিশ্রাম ভীষণ দরকার। 80% সাকসেস রেট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, তাই গাইডের কথা শুনুন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, সোমবার দিন চাঁদের দিকে তাকিয়ে 1 মিনিট চুপ থাকুন, মুন মেডিটেশন করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আবেগে কাউকে কথা বা টাকা দেবেন না, নিজের অনুভূতিকে ছোট ভাববেন না। শেষে বলবো, কর্কট রাশি, এই সপ্তাহ সবাই আপনাকে বাইরে থেকে অনেক কঠিন, অনেক শক্ত দেখবে, কিন্তু শক্ত থাকা মানে অনুভূতি লুকোনো নয়। যদি আপনি মন খুলে কথা বলেন, তাহলে এই সপ্তাহটা আপনাকে ভাঙবে না, বরং আরও শান্ত করবে। আপনি শুধু সময় পার করছেন না, আপনি নিজেকেও বুঝে নিচ্ছেন। সেটাই সব থেকে বড় দরকার। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নম্বরে যোগাযোগ করুন। চলুন এবারে কথা বলবো সিংহ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে সিংহ রাশির জীবনটা কেমন হবে জানেন? একটা যুদ্ধক্ষেত্রের মতো, কিন্তু শত্রু বাইরের নয়। 19 এবং 20 জানুয়ারি আপনি যেটাকে ছোট ভাবছেন সেটাই পরে কিন্তু বড় হয়ে দাঁড়াবে। আবার 21 এবং 22 জানুয়ারি সম্পর্কের আয়নায় নিজের মুখটা স্পষ্ট দেখবেন। 23, 24, 25 জানুয়ারি একটা সত্য এমন সামনে আসবে যেটাকে না জানলে কষ্ট কম ছিল। এই 7 দিন আপনি যদি ধৈর্য ধরেন, ঝড় পেরিয়ে শান্তির আভাস আপনি পাবেন। কারণ সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা না একটা নদীর মতো, ওপর থেকে শান্ত কিন্তু ভেতরে চোরা স্রোত বয়ে যাচ্ছে। কারণ চন্দ্র এই কদিন আপনার সংগ্রামের ঘর, সম্পর্কের আয়না এবং শেষে গোপন সত্যের ঘর ছুঁয়ে যাবে। মানে দৈনন্দিন লড়াই বাড়বে, সম্পর্কের মুখোমুখি দাঁড়াতে হবে, আর ভেতরে একটা ভয় কিন্তু চোখে পড়বে। যেমন 19 এবং 20 তারিখ চন্দ্র যখন ষষ্ঠ স্থানে, মানে সংগ্রামের জায়গা, এই দুদিন আপনাকে একটু বেশি দৌড়তে হবে। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে কাজের চাপ, ডেডলাইন, ছোটোখাটো ঝামেলা সব একসঙ্গে আসবে। মনে হবে সবাই যেন আপনাকে পরীক্ষা করছে, কিন্তু এই চাপটাই
আপনাকে কিন্তু অনেক বেশি শক্ত করছে। আর্থিক দিক থেকে খরচ বাড়বে, প্রয়োজনের জন্য ওষুধ, যাতায়াত বা কাজ সংক্রান্ত খরচ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর ক্লান্ত, কিন্তু আপনি থামতে চান না, এখানেই কিন্তু সাবধান। তাই আমার উপদেশ, লড়াই মানে জেতা নয়, টিকে থাকা। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভ রাশিতে, মানে সপ্তম স্থান, একদম সম্পর্কের আয়না বলতে পারেন। এই দুদিন আয়নার সামনে দাঁড়ানোর মতো। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, সঙ্গী আপনার চোখে চোখ রেখে কথা বলতে চাইবে। আপনি যদি শুনতে না চান, আয়নাতে কিন্তু দাগ লেগে যাবে। শুনলে সম্পর্ক কিন্তু আরও গভীর হবে। কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনার, ক্লায়েন্ট বা টিমের সঙ্গে খোলাখুলি কথা বলা ভীষণ দরকার। অহংকার এখানে আপনার ক্ষেত্রে বোঝা হতে পারে। তাই আর্থিক দিক থেকে যদি বলি, অন্যের সঙ্গে আর্থিক কথা পরিষ্কার করা ভীষণ জরুরি। তাই আমার উপদেশ হচ্ছে, রাজা হতে গেলে আগে মানুষকে বুঝতে হবে। 23, 24 এবং 25 জানুয়ারি চন্দ্র মীন রাশি, মানে অষ্টম স্থান, গোপন সত্যের ঘর। এই উইকেন্ডটা একটু ভারী। মন এবং আবেগের ক্ষেত্রে পুরনো ভয়, চাপা কষ্ট, না বলা কথা মাথা তুলে দাঁড়াবে। এটা কিন্তু দুর্বলতা নয়, এটা পরিষ্কারের মতো। আর্থিক দিক থেকে হঠাৎ খরচ বা পুরনো দেনা বাড়তে পারে, আবেগে কোনো সিদ্ধান্ত নয়। সম্পর্কের ক্ষেত্রে কিছু সত্য জানলে কষ্ট হবে, কিন্তু না জানলে সামনে এগোনো যেত না। তাই আমার উপদেশ হচ্ছে, সব ঝড় ভাঙার জন্য আসে না, কিছু পরিস্থিতিকে পরিষ্কার করার জন্য আসে। বিদ্যা এবং শিক্ষার্থীর ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ পড়াশোনাটা অনেকটা নদীর মতো, শুরুতে বাধা, মাঝে গতি এবং শেষে পরিষ্কার মিশে যাওয়া। 21 এবং 22 জানুয়ারি ভালো সময়। সেক্টর ভিত্তিক যদি বলি, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 75% সাকসেস রয়েছে, চাপই কিন্তু প্রস্তুতি। আর আর্থিক দিক থেকে 72% সাকসেস, প্রয়োজনীয় খরচ হতে পারে। আর প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো 78% সত্য বলার সময় এসেছে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো 74%, পার্টনারশিপের ক্ষেত্রে টেস্ট হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 70% সাকসেস, বিশ্রাম দরকার। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো 79% ধৈর্য ফল দেবে। তাই এই সপ্তাহ নীরব কিন্তু গভীর উপায় হচ্ছে, রবিবার সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে ব্রিদিং এক্সারসাইজ করুন। অহংকার নয়, অনুভূতিকে জায়গা দিন। শরীর ক্লান্ত হলে থামুন, এটা দুর্বলতা নয়, এটা কিন্তু নিজেকে ঠিক রাখা। শেষে বলবো, সিংহ রাশি, এই সপ্তাহ আপনার জীবন আপনাকে মুকুট দিতে আসেনি, আপনাকে প্রস্তুত করতে এসেছে। যদি আপনি এই স্রোতে ভেসে না গিয়ে নিজেকে ধরে রাখতে পারেন, আগামী সপ্তাহে আপনি আর আগের আপনি থাকবেন না। আপনি তখন শুধু শক্ত নন, পরিণতও হবেন। কন্যা রাশি, এই সপ্তাহে কন্যা রাশির সব থেকে বড় ভুল কী হবে জানেন? সব কিছু একা সামলাতে যাওয়া। 19 এবং 20 জানুয়ারি যেটাকে আপনি ছোট ব্যাপার ভাবছেন, সেটাই বড় হয়ে কিন্তু পরে ফল দেবে। 21 এবং 22 জানুয়ারি কাজের জায়গায় আপনাকে প্রমাণ দিতে হবে আপনি কতটা দরকারি। 23, 24 এবং 25 জানুয়ারি সম্পর্কের মুখোশ খুলবে, সত্য এড়ালে ক্ষতি নিশ্চিত। এই 7 দিন আপনি যদি নিজেকে গুরুত্ব দেন, সময় আপনাকে আরও ওপরে তুলবে। কারণ কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনার জীবনে না অনেকটা আয়নার মতো, যেখানে আপনি শুধু অন্যকে নয়, নিজেকেও দেখবেন। এই সপ্তাহে আপনার বুদ্ধি ও সিদ্ধান্তের ঘর, সংগ্রাম এবং পরিশ্রমের ঘর, এবং শেষে সম্পর্কের ঘর ছুঁয়ে যাচ্ছে। তার মানে আপনি কি ভাবছেন, কিভাবে কাজ করছেন, আর সম্পর্ককে কতটা সম্মান দিচ্ছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন 19 এবং 20 তারিখ চন্দ্র থাকছে কোথায়? মকর রাশি, মানে আপনার পঞ্চম স্থান, বুদ্ধি আর সিদ্ধান্তের ঘর। এই দুদিন আপনার মাথা খুব পরিষ্কার থাকবে। যেমন কেরিয়ার এবং কর্মের ক্ষেত্রে বলবো, নতুন আইডিয়া, নতুন প্ল্যান বা নতুন কাজের পদ্ধতি মাথায় আসবে। আপনি বুঝবেন আগের মতো চললে কিন্তু এখন আর হবে না। এখন ভাবার সময়, ঝাঁপ দেওয়ার সময় কিন্তু এখন নয়। আর্থিক দিক থেকে বলবো, খরচ হবে কিন্তু নিজের উন্নতির জন্য। এই খরচ ক্ষতি নয়, পরবর্তী ক্ষেত্রে লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমে বাস্তব কথা বলার সময় এসেছে, কারণ নাটক করলে সম্পর্ক কিন্তু দুর্বল হবে। তাই আমার উপদেশ, নিজের বুদ্ধিকে অবহেলা করবেন না। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র কুম্ভ রাশিতে, মানে ষষ্ঠ স্থান, সংগ্রাম এবং কাজের ঘর। এই দুদিন একটু চাপের,
কাজ এবং চাকরির ক্ষেত্রে বলবো সেক্টর ওয়াইজ কাজের চাপ, দায়িত্ব এবং সমালোচনা সব একসঙ্গে আসতে পারে, কিন্তু কেউ আপনার ভুল ধরতে চাইবে। ভয় পাবেন না, এটা আপনার জীবনের পরীক্ষা। আর্থিক দিক থেকে বলবো অকাজ সংক্রান্ত খরচ আপনার হিসেব রাখলে কিন্তু সমস্যা নেই, তাই হিসেব রাখা ভীষণ দরকার। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো শরীর ক্লান্ত, কিন্তু আপনি থামছেন না, এখানেই কিন্তু সাবধান, কোথায় থামতে হবে সেটাও আপনাকে বুঝতে হবে। উপদেশ হচ্ছে তাই পরিশ্রম লুকোবেন না, পরিশ্রমটাকে দেখান, কিন্তু তার সাথে সাথে বিশ্রাম নেওয়াও জরুরি। 23, 24, 25 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে, আপনার সপ্তম স্থান, সম্পর্কের ঘর, এই উইকেন্ডে সম্পর্কই কিন্তু আপনার জীবনে মুখ্য হয়ে উঠবে। যেমন প্রেম এবং বিবাহিত জীবনে সঙ্গী আপনার কাছ থেকে পরিষ্কার কথা চাইবে, আপনি যদি এড়িয়ে যান দূরত্ব বাড়বে, কথা বললে সম্পর্ক কিন্তু যথেষ্ট শক্ত হবে। কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের শর্ত পরিষ্কার করা ভীষণ জরুরি, ভুল বোঝাবুঝি হলে বড় সমস্যা হতে পারে। আর্থিক দিক থেকে অন্যের সঙ্গে টাকা পয়সার কথা পরিষ্কার করুন। তাই আমার উপদেশ হচ্ছে সম্পর্ক বোঝা নয়, দায়িত্ব ভাগ করা। বিদ্যা এবং স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে পড়াশোনা ধীরে ধীরে উন্নতি হবে। যেমন 19 এবং 20 তারিখ যা কিছু সমস্যা ছিল, জটিলতা ছিল, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তবে 21 এবং 22 তারিখ একটু চাপ থাকবে। 23, 24, 25 তারিখ ফলের ইঙ্গিত পাওয়া যাবে, পরিকল্পনা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে পেট, ঘুম আর নার্ভের দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে 21 এবং 22 জানুয়ারি। তাহলে সেক্টর ভিত্তিক যদি সারাংশ করা যায়, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 78% সাকসেস, তাই প্রমাণের সময় হচ্ছে এটা। আর্থিক দিক থেকে 75% সাকসেস, তাই খরচ পরিকল্পিতভাবে করা উচিত। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 77% সাকসেস, তাই সম্পর্কের ক্ষেত্রে সত্য দরকার। ব্যবসার ক্ষেত্রে 76% সাকসেস, শর্ত পরিষ্কার করা ভীষণ জরুরি। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 72% বিশ্রাম ভীষণ জরুরি। আর স্টুডেন্টের ক্ষেত্রে 80% ধারাবাহিকতা দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহের সবথেকে কার্যকরী উপায় হচ্ছে বুধবার সকালবেলায় নিজের কাজের তালিকা লিখে নিন। অপ্রয়োজনীয় কাউকে সমালোচনা করবেন না, নিজের পরিশ্রমকে ছোট ভাববেন না। শেষে বলবো কন্যা রাশি, এই সপ্তাহে জীবন আপনাকে বোঝাচ্ছে সব দায়িত্ব একা নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি নিজের মূল্য বোঝেন, অন্যরাও বুঝবে। এই সপ্তাহ নিজেকে ঠিকভাবে দাঁড় করাতে পারলে আপনি শুধু সময় জিতবেন না, আপনার নিজের ওপর বিশ্বাসও জিতবেন। চলুন এবারে কথা বলবো তুলা রাশি। এই সপ্তাহে তুলা রাশির সব থেকে বড় দ্বন্দ্ব হবে সবাইকে খুশি করবেন নাকি নিজেকে। যেমন 19 এবং 20 তারিখ বাড়ির শান্তি নষ্ট হলে কাজের মনও উড়ে যাবে। 21 এবং 22 জানুয়ারি প্রেম এবং আইডিয়ার ঝিলিক দেখা যাবে, কিন্তু অহংকারে শর্ট সার্কিটও হতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। 23, 24, 25 জানুয়ারি কাজ আর শরীর একসাথে চেপে ধরবে, অজুহাত কিন্তু আর চলবে না। এই 7 দিন আপনি যদি ব্যালেন্সটাকে ধরতে পারেন, জানুয়ারি আপনাকে স্যালুট করবে। কারণ তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কীরকম জানেন, ঠিক আপনার নামের মতো, দাড়িপাল্লা। এক পাশে পরিবার আর মন, আরেক পাশে কাজ আর দায়িত্ব। যেটাকে বেশি চাপ দেবেন ওটাই ভারী হবে। এই সপ্তাহ আপনার বাড়ি, মনের ঘর, প্রেম, সৃজনশীলতার ঘর আর শেষে কাজ এবং স্বাস্থ্যের ঘর ছুঁয়ে যাবে চন্দ্র। যেমন 19 এবং 20 তারিখ চন্দ্র থাকছে মকর রাশি, চতুর্থ স্থান, বাড়ি এবং মন। এই দুদিন মন একটু খুঁতখুঁতে হবে। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে বাড়ির চিন্তা কাজের মধ্যে ঢুকে পড়বে, মন বসবে না। এটা আপনার দোষ নয়, সময়ের প্রভাব। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো বাড়িতে ছোটোখাটো কথা বড় আকার ধারণ নিতে পারে। আপনি চুপ থাকলে শান্তি, আপনি ঠিক করতে গেলে ঝামেলা বাড়বে। আর্থিক দিক থেকে বাড়ির খরচ বাড়বে, কিন্তু প্রয়োজনীয়, তাই উপদেশ শান্তি জেতাও কিন্তু বলা হয়। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভে, পঞ্চম স্থান, প্রেম এবং ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার জায়গা। এই দুদিন একদম কালারফুল, রঙিন পুরো। প্রেমে কথা, মজা, প্ল্যান সবই আছে, কিন্তু নাটক করলে গল্পও কিন্তু শেষ হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে পরিষ্কার থাকা ভীষণ দরকার। কর্মের ক্ষেত্রে নতুন আইডিয়া, প্রেজেন্টেশন, কন্টেন্ট চমকে দিতে পারবেন। শুধু নিজের ঢাক নিজে বেশি বাজাবেন না। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো পড়াশোনার বোঝা
একদম পরিষ্কার, ক্রিয়েটিভ স্টাডি ভীষণ কাজে দেবে। তাই উপদেশ হচ্ছে প্রশংসা নিতে হবে, অহংকার নয়। 23, 24, 25 তারিখ চন্দ্র যখন মিনে মানে ষষ্ঠ স্থান, কাজ এবং স্বাস্থ্যকে এই সময় অ্যাক্টিভ করবে। এটা এই উইকেন্ডের সবথেকে বাস্তব জায়গা। কাজের ক্ষেত্রে ডেডলাইন, টাস্ক, চাপ সব একসঙ্গে কিন্তু কাজে ফাঁকি দিলেই কাজ কিন্তু পিছু ধাওয়া করতে ছাড়বে না। আর আর্থিক দিক থেকে ছোটোখাটো খরচ, ওষুধ, যাতায়াত, কাজের জন্য এগুলোর ক্ষেত্রে খরচ হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম কম, পেট বা মাথার সমস্যা আসতে পারে। রবিবার দুপুরের আগে ভারী কোনো কাজ নয়। তাই আমার উপদেশ হচ্ছে ডিসিপ্লিনই কিন্তু আসল বিলাসিতা। বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রী চায় সময় আর সত্য। আপনি সব কিছু ব্যালেন্স করতে গিয়ে কাউকেই না দেন, তাহলে দুদিকই কিন্তু ভারী হবে। 21 এবং 22 তারিখ কথা বলুন, 23, 24, 25 তারিখ কাজ সামলান। এটাই আপনার ব্যালেন্সের সব থেকে বড় জায়গা। ব্যবসার ক্ষেত্রে বলবো পার্টনারশিপের শর্ত ভীষণ পরিষ্কার হওয়া দরকার। ক্রিয়েটিভ আইডিয়া ভালো, কিন্তু হিসেব না রাখলে হাসিটাই কিন্তু হিসেব হয়ে যাবে। স্টুডেন্টের ক্ষেত্রে 19 এবং 20 তারিখ মন অন্যদিকে যাবে। 21 এবং 22 তারিখ পড়াশোনার ক্ষেত্রে ক্লিয়ার কাট আইডিয়া দেখতে পাওয়া যাবে। 23, 24, 25 রুটিনে ফেরা ভীষণ দরকার। গ্রুপ স্টাডি ভীষণ কাজে দেবে। তাই সেক্টর ভিত্তিক যদি সারাংশ করি তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 77%, রুটিন করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে 74%, অপ্রয়োজনীয় খরচকে এড়াতে হবে, প্রয়োজনীয় খরচের ওপর জোর দিতে হবে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 79% সাকসেস, কথা বললে সব সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে 76%, তাই শর্ত পরিষ্কার করা ভীষণ দরকার। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 71%, ঘুম ভীষণ দরকার। স্টুডেন্টদের ক্ষেত্রে সাকসেস রেট 80%, ক্রিয়েটিভ প্লাস প্ল্যান করলে ভালো হবে। এই সপ্তাহে ছোট কিন্তু কাজের উপায় হচ্ছে শুক্রবার সকালে কাজের তালিকা ডিটেলসে বানান। নাম্বার 2, বাড়ির ঝামেলায় একদম রসিকতা নয়। নাম্বার 3, নিজের সময়কে সস্তা করবেন না। শেষে তুলা রাশিদের বলবো, সবাইকে খুশি করতে গিয়ে যদি আপনি নিজেই অসন্তুষ্ট হন তাহলে ব্যালেন্সটাই বা কোথায়। এই সপ্তাহে শিখুন সব ওজন এক পাল্লায় ওঠে না। আপনি যদি ঠিক জায়গায় চাপ দেন, দাঁড়িপাল্লা আপনাকে ওপরে তুলবে। সেটা কিন্তু শেখা ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো বৃশ্চিক রাশি। এই সপ্তাহে বৃশ্চিক রাশির সব থেকে বড় যুদ্ধ কিন্তু বাইরের নয়, ভেতরের ক্ষত নিয়ে। যেমন 19 এবং 20 তারিখ যেটা বলতে চেয়েও বলবেন না, সেটাই আপনার বোঝা বাড়াবে। 21 এবং 22 জানুয়ারি পরিবার আর মনের ভেতরের কথা সামনে আসবে। 23, 24, 25 জানুয়ারি ভালোবাসা আর সৃষ্টিশীলতা আবার আলো ফিরে পাবে। এই 7 দিন আপনি যদি নিজেকে ক্ষমা করতে পারেন, জানুয়ারি আপনাকে নতুন করে শুরু করতে দেবে। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনার জীবনের একটা গভীর অধ্যায়। এমন একটা সময় যখন মানুষ বাইরে শক্ত দেখায় কিন্তু ভেতরে জমে থাকে অন্যকে না বলা কথা। এই সপ্তাহে আপনার কথা ও চেষ্টার ঘর, মন এবং পরিবারের ঘর, আর শেষে ভালোবাসা ও সৃষ্টির ঘর ছুঁয়ে যাচ্ছে। মানে কথা বললে বোঝা হালকা হবে, মন খুললে শান্তি আসবে, আর শেষে আবার বাঁচার ইচ্ছে জাগবে। 19 এবং 20 তারিখ চন্দ্র মকরে, মানে তৃতীয় ঘর, কথা এবং চেষ্টার জায়গা। এই দুদিন আপনি ভেতরে ভেতরে অনেক ভাববেন। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে বলবো কাজের জায়গায় কথা বলতে হবে। আপনি ভাববেন, বললে আবার কেউ যদি ভুল বোঝে, এই ভয়টাই কিন্তু আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আর্থিক দিক থেকে ছোটোখাটো লাভ বা সুযোগ আসতে পারে, কিন্তু উদ্যোগ না নিলে কিন্তু হাতছাড়া হবে। সম্পর্কের ক্ষেত্রে বলবো যাকে বলার দরকার তাকেই এড়িয়ে যাবেন, এতেই কিন্তু কষ্ট জমে। তাই আমার উপদেশ হচ্ছে সব কথা নয়, কিন্তু দরকারি কথাটা বলা ভীষণ দরকার। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভে, মানে চতুর্থ স্থান, মন এবং পরিবারের জায়গা। এই দুদিন মন একটু ভারী। মানসিক দিক থেকে বলবো পুরনো স্মৃতি, নতুন কষ্ট এই সময় ফিরে আসতে পারে। এটা কিন্তু দুর্বলতা নয়, এটা একদম পরিষ্কারের সময়। পরিবার এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো পরিবার আপনার কাছ থেকে সময় চাইবে। আপনি যদি চুপচাপ পাশে থাকেন অনেকটাই কিন্তু ঠিক হয়ে যাবে। আর্থিক দিক থেকে বলবো বাড়ির খরচ বা মানসিক কারণে খরচ হতে পারে। তাই আমার উপদেশ, সব সমস্যার সমাধান কথা নয়, উপস্থিতি।
23, 24 এবং 25 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে মানে পঞ্চম স্থানে, ভালোবাসা এবং ক্রিয়েটিভের জায়গা, সৃজনশীলতার জায়গা, এই উইকেন্ডে কিন্তু বাতাস বদলাবে আপনার জীবনে। প্রেমের ক্ষেত্রে যারা কষ্ট পেয়েছিলেন তারা আবার বিশ্বাস করতে শিখবেন। যারা সম্পর্কে আছেন সম্পর্কে উষ্ণতা ফিরবে। কাজ এবং ক্রিয়েটিভিটির ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজ, লেখা, ভাবনা সবই ভালো চলবে। মন খুলে কাজ করলে প্রশংসা পাবেন। আর্থিক দিক থেকে বলবো হঠাৎ বড় লাভ নয়, কিন্তু মনে শান্তি দরকার। তাই আমার উপদেশ, নিজেকে আবার আনন্দ করার অনুমতি দিন, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো বিদ্যা এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহ পড়াশোনা ধীরে ধীরে উন্নতি হবে। যেমন 19, 20 তারিখ মন বসবে না, 21 এবং 22 তারিখ আবেগে বিঘ্ন ঘটতে পারে, 23 এবং 25 তারিখ পড়াশোনার জায়গা অত্যন্ত ক্লিয়ার হবে। নিজের মতো করে পড়লে ভালো ফল পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ শরীরের থেকেও মন বেশি ক্লান্ত থাকবে। ঘুমের সমস্যা, বুক ভার, অতিরিক্ত ভাবনা, বিশেষ করে 21 এবং 22 জানুয়ারি একটু সাবধানে থাকতে হবে। সেক্টর ওয়াইজ আমি যদি সারাংশ করি তাহলে বলবো, কেরিয়ারের ক্ষেত্রে 74% সাকসেস রেট, কথা বললে রাস্তা খুলবে। আর্থিক দিক থেকে 72% ছোট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 78% সাকসেস রেট, সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা ফিরবে। ব্যবসার ক্ষেত্রে 75%, তাই ধীরে এগোনো ভীষণ দরকার। শরীর স্বাস্থ্যের দিক থেকে 70% সাকসেস রেট, মানসিক বিশ্রাম দরকার। শিক্ষার ক্ষেত্রে 79%, নিজের ছন্দ বুঝে নেওয়া দরকার। এই সপ্তাহে নীরব কিন্তু গভীর মহা উপায় হচ্ছে মঙ্গলবার রাত্রে নিজের সাথে ঘুমানোর আগে 5 মিনিট চুপচাপ থাকুন। নিজেকে ক্ষমা করা দরকার, মনে মনে নিজেকে ক্ষমা করুন, নিজের কষ্ট কাউকে লুকাবেন না। শেষে বলবো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব ক্ষত যুদ্ধের চিহ্ন নয়, কিন্তু কিছু ক্ষত মানুষকে গভীর করে। এই সপ্তাহে আপনি যদি নিজেকে একটু সময় দেন, ভালোবাসেন, জীবন আপনাকে আবার বিশ্বাস করতে শেখাবে। আপনি ভাঙছেন না, আপনি বদলাচ্ছেন। ধনুরাশি, এই সপ্তাহে আপনার জীবনে সবথেকে বড় সুযোগটা আসবে আপনার কথার ভেতর দিয়ে। যেমন 19 এবং 20 জানুয়ারি যেভাবে টাকা আর মূল্য নিয়ে ভাববেন, সেটাই 2026 পথ দেখাবে। 21 এবং 22 জানুয়ারি সাহস করে কথা বললে কাজ আর সম্পর্ক দুটোই কিন্তু এগোবে। 23, 24 আর 25 জানুয়ারি বাড়ি আর মন একটা সিদ্ধান্ত চাইবে। এই 7 দিন আপনি যদি পিছিয়ে না যান, জানুয়ারি আপনাকে কিন্তু লিডার বানাবে। কারণ এই সপ্তাহটা আপনাকে কি বলবে জানেন, সেটা হচ্ছে ভাবনা অনেক হয়েছে, এবার এগোনোর পালা। কারণ চন্দ্র আপনার অর্থ আর আত্মমূল্যের ঘর, সাহস ও কথার ঘর এবং শেষে বাড়ি এবং মনের ঘর ছুঁয়ে যাচ্ছে। মানে আপনি কিভাবে কথা বলছেন, নিজেকে কতটা মূল্য দিচ্ছেন আর কোথায় স্থির হতে চাইছেন, এই তিনটেই এই সপ্তাহের সবথেকে বড় হয়ে উঠবে। যেমন 19 আর 20 জানুয়ারি চন্দ্র থাকছে মকর রাশিতে, মানে আপনার দ্বিতীয় স্থান। এই দুদিন টাকা আর কথার হিসেব অত্যন্ত জরুরি। কাজ এবং কেরিয়ারের কথা যদি বলি, কাজে আপনার দক্ষতা নিয়ে কথা উঠবে। আপনি যদি নিজের দাম নিজে না বলেন, সময় আপনাকে কিন্তু কম দামেই মাপবে। সুতরাং নিজেকে মূল্যায়ন করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে বলবো, আয়ের কথা, পাওনার কথা বা খরচের পরিকল্পনা সব সামনে আসবে। এটা ভয়ের নয়, ঠিক করার সময়। সম্পর্কের কথাই বলবো, কথার টোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কড়া কথা ক্ষতি করতে পারে, পরিষ্কার কথা বললে লাভ দেবে। তাই আমার উদ্দেশ্য, নিজের মূল্য কমিয়ে কথা বলবেন না, নিজের মূল্যকে ঠিক জায়গায় রাখবেন। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভ রাশিতে, মানে তৃতীয় স্থান, সাহস এবং যোগাযোগের জায়গা। এই দুদিন সাহস দেখানোর দিন আপনার। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, ইন্টারভিউ, মিটিং, কল, প্রেজেন্টেশন সব ক্ষেত্রেই শুভ। যেটা বলার ছিল এবার সেটা বলুন। ব্যবসার ক্ষেত্রে বলবো, নতুন যোগাযোগ, নতুন ডিল, নতুন আইডিয়া অত্যন্ত কাজে দেবে। ছোট পদক্ষেপ কিন্তু বড় প্রভাব থাকবে। আর প্রেমের কথা যদি বলি, কথা বললে ভুল বোঝাবুঝি কাটবে, আর চুপ থাকলে কিন্তু দূরত্ব বাড়বে। তাই আমার উপদেশ, ভয় নয়, উদ্যোগ নিন। 23, 24 এবং 25 জানুয়ারি চন্দ্র থাকছে কোথায়, মীন রাশিতে, মানে চতুর্থ স্থান। বাড়ি এবং মনকে প্রভাবিত করবে। এই উইকেন্ডে মন একটু থামতে চাইবে,
মানসিক অবস্থার কথা যদি বলি, কাজের দৌড়ের পর নিজের জন্য একটা জায়গা দরকার হবে, একটু বিশ্রাম নিন, মন পরিষ্কার হবে। আর আর্থিক দিক থেকে বাড়ির খরচ বলুন, সাজানো বা পরিবারের জন্য খরচ, এগুলোতে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, পরিবার আপনার কাছ থেকে সময় চাইবে, এই সময়টা দিলে সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে। তাই উপদেশ, থামা মানে কিন্তু হার মানা নয়, বরঞ্চ নিজের জায়গাকে শক্ত করা। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ ব্যবসায় কথা আর নেটওয়ার্ক দুটোই কিন্তু অত্যন্ত মূল্যবান। 21 এবং 22 জানুয়ারি নতুন ক্লায়েন্ট বা ডিলের কোনো ইঙ্গিত রয়েছে। উইকেন্ডে কিন্তু বড় সিদ্ধান্ত নেবেন না, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ কিন্তু উন্নতি ধাপে ধাপে রয়েছে। যেমন 19 এবং 20 তারিখ হচ্ছে পরিকল্পনার জন্য, 21 এবং 22 তারিখ হচ্ছে অ্যাকশন, 23, 24, 25 তারিখ হচ্ছে রিভিশন। নিজের কথা বললে সাহায্য পাবেন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে সামগ্রিকভাবে ভালো, তবে গলা বা ঘুম আর স্ট্রেসের দিকটা একটু খেয়াল রাখুন, বিশেষ করে 19 এবং 20 জানুয়ারি। তাহলে সেক্টর ভিত্তিক যদি এই সপ্তাহের সারাংশ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে 82% সাকসেস রেট, ফলে কথা বললেই কিন্তু রাস্তা বেরোবে। আর্থিক দিক থেকে 78%, ফলে মূল্য ঠিক করুন। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 76%, পরিবার এবং বিবাহিত জীবনে একটু সময় চাইছে, তাই সময় দিন। ব্যবসার ক্ষেত্রে 81% সাকসেস, ফলে যোগাযোগ, কমিউনিকেশনই কিন্তু এখানে সবথেকে বড় রাস্তা হতে পারে, শক্তি হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 74% সাকসেস, বিশ্রাম দরকার। স্টুডেন্টের ক্ষেত্রে 83% সাকসেস, ফলে সাহস দেখানো ভীষণ দরকার। এই সপ্তাহের শক্তিশালী উপায় হচ্ছে, বৃহস্পতিবার সকালবেলা নিজের যে লক্ষ্যগুলো লিখুন, কথা বলার আগে ভয় নয়, ভরসা রাখুন, আর নিজের সময়কে অবহেলা করবেন না। শেষে যদি বলি, ধনুরাশি, এই সপ্তাহে জীবন আপনাকে কিন্তু ঠেলছে না, ডাকছে, ফলে যদি এগোন, সময় কিন্তু আপনার পেছনে হাঁটবে। এই সপ্তাহটা শুধু কাটানোর জন্য নয়, নিজেকে সামনে আনার জন্য। আপনি যদি প্রস্তুত থাকেন, তাহলে খালি হাঁটতে বাকি। চলুন এবারে কথা বলবো মকর রাশির কথা। মকর রাশির সবথেকে বড় ভুল হবে কি জানেন? এই সপ্তাহে সব দায়িত্ব একাই নিজের কাঁধে তোলা। 19 এবং 20 জানুয়ারি আপনি যেমন নিজেকে দেখবেন, মানুষও সেই রকমভাবে আপনাকে মাপবে। 21 এবং 22 জানুয়ারি টাকা আর কথার হিসেব না মিললে লাভে কাঁটা পড়তে পারে। আর 23, 24, 25 জানুয়ারি সাহস দেখালে কাজ এগোবে, দেরি করলে কিন্তু সুযোগ হাতছাড়া হবে। এই 7 দিন আপনি যদি নিজেকে অগ্রাধিকার দেন, জানুয়ারি মাস আপনাকে নতুন রাস্তায় নিয়ে যাবে। কারণ এই সপ্তাহটা আপনার জন্য নিজেকে সামনে আনার সময়। আপনি এতদিন যা কাজ করে গেছেন, এবার সেই কাজগুলো কথা বলবে। আপনি যদি কথা বলতে দেন, নিজেকে যদি এক্সপ্রেসিভ করেন, তো চন্দ্র এই সপ্তাহে আপনার নিজের ঘর, অর্থ আর মূল্যবোধের ঘর এবং শেষে সাহস এবং যোগাযোগের ঘর ছুঁয়ে যাচ্ছে। মানে আপনি কে, কিভাবে কথা বলেন আর কতটা সাহস দেখান, এই তিনটেই ফলই কিন্তু ঠিক করবে। যেমন 19 এবং 20 জানুয়ারি চন্দ্র থাকছে মকর রাশিতে, মানে নিজের ঘর। এই দুদিন স্পটলাইট আপনার ওপরে থাকবে। কাজ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, আপনার কাজ এবং উপস্থিতি, সিদ্ধান্ত সব নজরে পড়বে। আপনি চুপ থাকলে মানুষ ভাববে আপনার কিছু বলার নেই। নিজেকে সামনে নিয়ে আসুন, সব থেকে আগে দরকার। সম্পর্কের ক্ষেত্রে বলবো, আপনি যেভাবে আচরণ করবেন, সম্পর্কও কিন্তু সেইভাবে আপনাকে সাড়া দেবে। আর কঠোর হলে দূরত্ব, আর যদি একটু সফট হন, তাহলে কিন্তু সমর্থন পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, ঘুম আর খাবারের দিকে খেয়াল দিন, এটাই এই শক্তির একদম সবথেকে বড় উৎস। আমার উপদেশ হচ্ছে, নিজেকে আড়ালে রাখবেন না, নিজেকে একটু এক্সপ্রেসিভ করুন। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভ রাশিতে, মানে দ্বিতীয় ঘর, অর্থ এবং কথার জায়গা। এই দুদিন টাকা আর কথার দিন। অর্থের দিক থেকে বলবো, বেতন, পাওনা, খরচ সব হিসেব কিন্তু সামনে আসবে। মজার ব্যাপার হলো, আপনি যদি নিজের দাম নিজে না বলেন, কেউ কিন্তু বলবে না। কাজ এবং ব্যবসার ক্ষেত্রে বলবো, চুক্তি হোক, শর্ত হোক, পারিশ্রমিক সব পরিষ্কার করুন। অস্পষ্টতা পরে কিন্তু ঝামেলা নিয়ে আসতে পারে। পারিবারিক দিক থেকে কথার টোনে শান্তি বা অশান্তি দুটোই হতে পারে। তাই আমার উপদেশ, পরিষ্কার করে কথা বলুন, কড়া ভাষায় নয়। 23, 24, 25 তারিখ চন্দ্র থাকবে মীন রাশিতে, মানে আপনার তৃতীয় স্থান, সাহস এবং কমিউনিকেশনের জায়গা। এই উইকেন্ড হচ্ছে অ্যাকশানের টাইম। ক্যারিয়ারের ক্ষেত্রে কল, মিটিং, প্রেজেন্টেশন সাহস দেখান। শনিবার উদ্যোগ নিলে রবিবার ফলের ইঙ্গিত পাবেন।
আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন ডিল, নতুন কথা, ছোট শুরু কিন্তু বড় প্রভাব নিয়ে আসবে। আর সম্পর্কের ক্ষেত্রে বলবো কথা বললে ভুল বোঝাবুঝি কাটবে, চুপ থাকলে গল্প বানাবে কিন্তু অন্যরা। তাই কমিউনিকেশন দুজনের মধ্যে থাকা ভীষণ দরকার। আর উপদেশ হচ্ছে ভয় নয়, ফলো আপ দরকার। বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রী চাইবে সময় আর সম্মান। আপনি যদি সব সময় কাজকে আগে রাখেন তাহলে কিন্তু ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হবে, আগেই বলে দিচ্ছি। যেমন 21 এবং 22 তারিখ কথা বলুন, 23, 24, 25 তারিখে পরিকল্পনা করুন। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 19, 20 তারিখ লক্ষ্য একদম পরিষ্কার রাখতে হবে। 21, 22 তারিখ হিসেব এবং রুটিন ঠিক করতে হবে। 23, 24, 25 যে কোনো বিষয় আলোচনা এবং রিভিশনের জন্য ভালো। গ্রুপ স্টাডি করলে যথেষ্ট ভালো কাজ দেবে। আর সেক্টর ওয়াইজ যদি সারাংশ করি তাহলে বলবো কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস রেট এই সপ্তাহে 83%, তাই সমস্ত কাজকে সামনে নিয়ে আসুন। আর্থিক দিক থেকে 79%, ফলে মূল্য ঠিক করা ভীষণ দরকার। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 76%, ফলে আপনার কথা বলার মধ্যে একটু সফটনেস রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে 81%, কমিউনিকেশন বাড়ান, যোগাযোগ বাড়ান, নেটওয়ার্ক বড় করুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রুটিন ঠিক করুন, 74% সাকসেস রেট। আর স্টুডেন্টের ক্ষেত্রে 82%, ধারাবাহিকতা ভীষণ দরকার। এই সপ্তাহে ছোট কিন্তু অত্যন্ত উপযোগী 3টে কাজ করুন। সেটা হচ্ছে শনিবার সকালবেলা সপ্তাহের লক্ষ্য লিখে ফেলুন, কথায় হিসেব রাখুন, আর কাজের মধ্যে গতি রাখুন। আর নিজের সাফল্যকে ছোট করবেন না, এইগুলো মেনে চলুন, খুব ভালো রেজাল্ট পাবেন। কারণ শেষে বলবো মকর রাশিদের ক্ষেত্রে আপনি এতদিন ধরে কাজ করেছেন নীরবে, ভালো, কিন্তু এই সপ্তাহে গ্রহরা বলছে নীরব সাফল্য নয়, দৃশ্যমান, মানে যে কোনো কিছু আপনাকে সামনে তুলে ধরতে হবে। আপনি নিজেকে সামনে যদি নিয়ে আসেন তাহলে শুধু সময় আপনাকে মানবে না, আপনাকে অনুসরণও করবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে কথা বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের বড় ভুল হতে পারে যদি সবকিছু গোপনে আপনি নিজেকে সামলাতে চান। 19 এবং 20 তারিখ চুপ করে থাকলে ক্ষতি, কিন্তু সবার কাছে খুলে বললেও বিপদ, তাই বুঝে শুনে চলতে হবে। 21 এবং 22 জানুয়ারি আপনি যেভাবে নিজেকে তুলে ধরবেন মানুষ আপনাকে ঠিক সেইভাবে চিনবে। 23, 24 এবং 25 জানুয়ারি টাকা আর কথার হিসেব না মিললে শান্তি কিন্তু নষ্ট হবে। এই 7 দিন আপনি যদি নিজেকে পরিষ্কারভাবে বুঝতে পারেন, জানুয়ারি মাস আপনার দিকেই ঘুরবে। কারণ কুম্ভ রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহটা আপনার জন্য খুব স্পষ্ট একটা বার্তা নিয়ে আসছে। কি বার্তা? নিজেকে বুঝুন, তারপর পৃথিবীকে বোঝাতে যান। চন্দ্র এই সপ্তাহে আপনার অন্তর্মুখী ঘর, নিজের পরিচয় ঘর, আর শেষে অর্থ এবং মূল্যবোধের ঘরকে স্পর্শ করছে। মানে আগে ভাবনা, তারপর আত্মবিশ্বাস এবং তারপর বাস্তব হিসেব। যেমন 19 এবং 20 তারিখ সপ্তাহের প্রথম দুদিন চন্দ্র যখন মকরে, মানে আপনার দ্বাদশতম স্থান, মানে অন্তর্মুখিতার সময়, এই দুদিন একটু নিস্তব্ধ থাকবে। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে বলবো কাজ চলবে কিন্তু প্রশংসা কম পাবেন, মনে হবে আমি এত করছি কিন্তু কেউ তো দেখছে না। এই অনুভূতিটাই কিন্তু আসল পরীক্ষা। আর্থিক দিক থেকে অদৃশ্য কোনো খরচ, চাপ, দুশ্চিন্তা বা পুরনো ভুলের মূল্য দিতে হতে পারে। অপ্রয়োজনীয়
খরচ কন্ট্রোল করুন। মানসিক অবস্থার ক্ষেত্রে বলবো একলা লাগতে পারে, কিন্তু এই একলাই আপনাকে কিন্তু পরিষ্কারভাবে ভাবতে সাহায্য করবে। তাই আমার উপদেশ, এই দুদিন নিজেকে একদম দোষ দেবেন না। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র যখন কুম্ভ রাশিতে, মানে প্রথম স্থানে, নিজের পরিচয় জায়গা এটা। এই দুদিন হচ্ছে আপনার দিন। ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, আপনি সামনে আসবেন, কথা, আপনার উপস্থিতি, আপনার সিদ্ধান্ত সব নজরে পড়বে। ভালো দিক হলো আপনি তৈরি, খারাপ দিক হলো ভুল করলে সেটাও কিন্তু চোখে পড়বে, সে ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে বলবো, আপনি যেভাবে আচরণ করবেন সম্পর্ক সেভাবেই রিয়্যাক্ট করবে। ঠান্ডা হলে দূরত্ব, খোলামেলা থাকলে সমর্থন পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে শক্তি বাড়বে, কিন্তু অহংকার নয়। তাই উপদেশ হচ্ছে নিজেকে প্রমাণ করুন, কিন্তু চাপ নিয়ে নয় কোনো কাজ করবেন না। 23, 24, 25 তারিখ চন্দ্র থাকছে মিনে, মানে আপনার দ্বিতীয় স্থান অর্থ এবং কথাকে প্রভাবিত করবে। এই উইকেন্ডে বাস্তবতা আপনার ক্ষেত্রে কথা বলবে। যেমন আর্থিক দিক থেকে বলবো, টাকা আসা যাওয়ার হিসেব সামনে আসবে। ভুল হিসেব করলে তার শাস্তিও পেতে পারেন। কাজ এবং ব্যবসার ক্ষেত্রে বলবো, চুক্তি হোক, পারিশ্রমিক হোক বা কন্ডিশন, সব কিছু পরিষ্কার করা ভীষণ জরুরি। পরে দেখব বললে পরে সমস্যাই কিন্তু দেখবেন। পরিবার এবং বিবাহিত জীবনে বলবো, কথার টোনে শান্তি বা ঝামেলা দুটোই হতে পারে, ফলে কথা কি বলবেন সেটাও ভাবনা চিন্তা করে বলা উচিত। তাই আমার উপদেশ হচ্ছে পরিষ্কার কথা বলুন, কঠিনভাবে নয়। এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রী চাইবে স্পষ্টতা। আপনি যদি সব কিছু নিজের ভেতরে রাখেন তাহলে দূরত্ব বাড়বে। 21 এবং 22 জানুয়ারি কথা বলার জন্য যথেষ্ট ভালো সময়। ব্যবসার ক্ষেত্রে আইডিয়া আছে, কিন্তু হিসেব দরকার। 21 এবং 22 জানুয়ারি নতুন করে শুরু করার সময়। 23, 24, 25 তারিখ যে কোনো শর্ত পরিষ্কার করুন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো 19, 20 তারিখ মন বসবে না। 21, 22 তারিখ আত্মবিশ্বাস ফিরবে। 23, 24, 25 হচ্ছে হিসেব করা এবং রিভিশনের সময়। নিজের পদ্ধতিতে পড়লে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে ঘুম আর মানসিক চাপের দিকে নজর দিন, বিশেষ করে 19 এবং 20 জানুয়ারি। তাহলে সেক্টর ভিত্তিক আমি যদি সারাংশ করি, তাহলে কি দেখতে পাবো, সেটা হচ্ছে ক্যারিয়ারের ক্ষেত্রে 80% বা 80% সাকসেস। সেই জন্য সামনে আসুন, নিজেকে মেলে ধরুন। আর্থিক দিক থেকে 76% সাকসেস, ফলে যে কোনো ক্ষেত্রে হিসেব রাখা ভীষণ জরুরি। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 74% সাকসেস রেট, স্পষ্টতা ভীষণ দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে 78% সাকসেস রেট, শর্ত পরিষ্কার করে দেখা ভীষণ দরকার। আর স্বাস্থ্যের ক্ষেত্রে 72% সাকসেস রেট, বিশ্রাম দরকার ভীষণ। স্টুডেন্টদের ক্ষেত্রে 81% আত্মবিশ্বাস এখানে খুব বড় কার্যকর ভূমিকা নেবে। এই সপ্তাহে ছোট কিন্তু কার্যকর কিছু উপায়, যেমন বুধবার সকালে নিজের যে প্রায়োরিটিগুলো সেগুলোকে লিখে রাখুন। অপ্রয়োজনে নিজের ওপর চাপ দেবেন না, আর কথার আগে ভাবুন, কিন্তু ভয় পাবেন না। কারণ সার্বিকভাবে যদি বলি, কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ জীবন আপনাকে ধাক্কা দিচ্ছে না, আয়নার সামনে দাঁড় করাচ্ছে। আপনি যদি নিজেকে পরিষ্কারভাবে দেখেন, পৃথিবীও আপনাকে পরিষ্কারভাবেই নেবে। এই সপ্তাহটা শুধু সময় কাটানোর নয়, নতুনভাবে নিজের সংজ্ঞা নিজে ঠিক করার। এরপরে যদি মীন রাশির কথা বলি, মীন রাশির ক্ষেত্রে আপনার জীবনে এই সপ্তাহে সবথেকে বড় ধোঁকা হতে পারে ভালো মনটাই সবসময় কাজে লাগে, এটা যদি ভেবে নেন। 19 এবং 20 তারিখ আপনি যাদের জন্য সব কিছু করেন তারাই কিন্তু হিসেবের খাতা নিয়ে বসবে আপনার সাথে। 21 এবং 22 জানুয়ারি চুপ থাকলে শান্তি, বেশি বললে নিজেরই ক্ষতি হবে। 23, 24, 25 জানুয়ারি আপনি আবার সবার সামনে আসবেন, কিন্তু আগের মতো নরম হলে কিন্তু এখন আর চলবে না। কারণ এই 7 দিন যদি নিজেকে না বাঁচান, কেউ এসে কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না। তাই মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা পুরোটা যেন একটা গল্পের নতুন অধ্যায় বলতে পারেন, এই রকমভাবে। কারণ আপনি সবসময় ভাবেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু গ্রহরা বলছে এবার আপনাকেই ঠিক করতে হবে। যেমন চন্দ্র এই সপ্তাহে আপনার লাভ ও মানুষের ঘর, নীরবতা এবং ক্ষতির ঘর, আর শেষে নিজের অস্তিত্বের ঘর ছুঁয়ে যাবে। মানে কে আপনার পাশে, কোথায় আপনি ক্ষতি করছেন, আর কবে নিজেকে সামনে আনবেন, এই তিনটেই কিন্তু পরিষ্কার হবে। যেমন 19 এবং 20 জানুয়ারি চন্দ্র যখন মকর রাশি, মানে আপনার একাদশতম স্থান, তার মানে লাভ এবং নেটওয়ার্ক, মানুষ, এই জায়গাগুলোকে প্রভাবিত করবে। এই দুদিন আপনি বুঝবেন সব হাসি
আপনজনের নয়। যেমন কেরিয়ার বা কাজের ক্ষেত্রে বলবো, টিম হোক, বন্ধু হোক, পরিচিতদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখবেন আপনি বেশি দেন আর তারা শুধু নেন। এইটা নতুন নয়, শুধু এবার সেটাই চোখে পড়বে। আর্থিক দিক থেকে বলবো, টাকা আসতে পারে, কিন্তু কার মাধ্যমে আসছে সেটাই আসল প্রশ্ন। ভরসা করে হিসেব কারোর ওপর ছাড়বেন না। সম্পর্কের ক্ষেত্রে বলবো, বন্ধু এবং স্বার্থের মাঝখানে একটা পাতলা লাইন যেটা খুব স্পষ্ট হবে। তাই উপদেশ হচ্ছে, সবাইকে আপন ভাববেন না। 21 এবং 22 জানুয়ারি চন্দ্র কুম্ভে, মানে আপনার দ্বাদশতম স্থান, নীরবতা এবং ক্ষতির জায়গা। এই দুদিন না একটু অদ্ভুত আপনার জীবনে। মন এবং মানসিক অবস্থা, মন চাইবে একা থাকতে, লোকজনের কথা সহ্য হবে না। এটা পালানোর নয়, এটা আত্মরক্ষার। আর্থিক দিক থেকে বলবো, অদৃশ্য খরচ, মানসিক চাপ, ভুল সিদ্ধান্ত বা আত্মবিশ্বাসের দাম আগে দরকার। সম্পর্কের ক্ষেত্রে বলবো, সব কথা বলা মানেই কিন্তু সততা নয়, চুপ করে থাকাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তাই উপদেশ হচ্ছে, সব যুদ্ধে লড়তে হয় না। 23, 24, 25 তারিখ চন্দ্র থাকবে মীন রাশিতে, মানে আপনার নিজের ঘর। এই উইকেন্ডের গল্প ঘুরে বেড়াবে। যেমন কেরিয়ারের ক্ষেত্রে আপনি আবার ফোকাসে আসবেন, আপনার কথা, আপনার কাজ সবার নজরে পড়বে, কিন্তু এবার আর নরম হলে চলবে না, কিন্তু নিজের হিসেব কড়াই গণ্ডায় কিন্তু বুঝে নিতে হবে। আর্থিক দিক থেকে বলবো, নিজের জন্য খরচ করবেন, এটা বিলাসিতা নয়, প্রয়োজনের খরচ হতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আপনি যেভাবে নিজেকে মূল্য দেবেন, সম্পর্ক কিন্তু সেইভাবে বদলাবে। তাই আমার উপদেশ হচ্ছে, নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। এবারে চলে আসবো বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রী চাইবে স্পষ্টতা। আপনি যদি আগের মতো সব মেনে নেন, কষ্ট কিন্তু আবার ফিরে আসবে। 23, 24, 25 জানুয়ারি কথা বলার সময়, একে অপরকে জানা এবং বোঝার সময়। ব্যবসার ক্ষেত্রে বলবো, বন্ধুত্বে ব্যবসা করলে হিসেবে কিন্তু কড়াই গণ্ডায় একদম কাগজে রাখুন। 21 এবং 22 জানুয়ারি নতুন কোনো চুক্তি নয়। 23, 24, 25 জানুয়ারি নিজের শর্তে কথা বলুন। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ মন ছুটবে, কিন্তু শেষের দিকে নিজেকে ধরতে শুরু করবেন, ধরতে পারবেন। কারণ শুরুতে স্টুডেন্টের আলসেমি থাকবে, শেষে সিরিয়াস ভাব থাকবে, এবং নিজের রুটিন নিজে বানালে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে শরীর নয় মনই বেশি ক্লান্ত থাকবে, ঘুম কম, ভাবনা বেশি, আবেগ একটু বেশি জমে থাকবে। বিশেষ করে 21 এবং 22 জানুয়ারি শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে। তাহলে সেক্টর ভিত্তিক যদি সারাংশ করি, তাহলে বলবো, কেরিয়ারের ক্ষেত্রে 76% সাকসেস রেট, নিজেকে বাঁচানো সবথেকে দরকার। আর্থিক দিক থেকে 73% সাকসেস রেট, হিসেব রাখা এখানেও ভীষণ দরকার। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 75% সীমা টানা দরকার এখানে। ব্যবসার ক্ষেত্রে 74%, ব্যবসা বন্ধুত্ব সাথে হলেও হিসেবে কিন্তু বন্ধুত্ব করবেন না। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 71% সাকসেস রেট, মানসিক বিশ্রাম দরকার। আর স্টুডেন্টের ক্ষেত্রে 78%, শেষে কিন্তু ফোকাস আসবে। এই সপ্তাহের সবথেকে মহা উপায়, বৃহস্পতিবার সকালবেলা নিজের জন্য 10 মিনিট রাখুন এবং নিজের আগামী দিনের প্ল্যানগুলো লিখুন। অকারণে এই সপ্তাহে কাউকে সাহায্য করতে যাবেন না। আর না বলতে শিখুন, এটা খারাপ নয়, এটা হচ্ছে সীমা নির্ধারণ করা। শেষে বলবো, মীন রাশি, আপনি খুব ভালো মানুষ, কিন্তু এই পৃথিবী সবসময় ভালো মানুষে চলে না। এই সপ্তাহে যদি আপনি নিজেকে রক্ষা করেন, জীবন আপনাকে শাস্তি দেবে না, বরং সম্মান করবে। শুধু শুধু ভালো হওয়া ছাড়ুন, না বলা শিখুন, নিজের দাম নিজে বোঝা শুরু করুন। চলুন এবারে মেষ থেকে মীন রাশি, প্রত্যেকটা রাশির জন্য 3টে ইউনিভার্সাল মহা উপায় আমি আপনাদের বলছি। নাম্বার 1, শনিবার রাত্রেবেলা 1 চিমটে নুন জলে ফেলে দিয়ে মাথার কাছে রাখুন। রবিবার সকালবেলা ভোরবেলার আগে সেটা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। বুধবার কাউকে মিথ্যে আশ্বাস দেবেন না। নাম্বার 3, রবিবার দুপুরের আগে বড় সিদ্ধান্ত শেষ করুন। দেখুন, এই সপ্তাহটা সবার জন্য নয়। যারা আগে বুঝতে পারবেন তারা এগিয়ে যাবেন। আর আপনার রাশি যদি আমার এই আলোচনায় মন ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটা সেভ করে রাখুন, কারণ এই 7 দিনের সিদ্ধান্ত আপনার আগামী 6 মাসের গল্প কিন্তু লিখবে। মেষ থেকে মীন রাশি নিয়ে সাপ্তাহিক রাশিফল
আমি যে আলোচনা করলাম আমি আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং এই সপ্তাহে গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে আপনার আনসার দেওয়ার জন্য। আর যারা প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন, আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং ঈশ্বর সম্পর্কে জানুন। ঈশ্বরের ব্রশিওর ফোন করে চেয়ে নিন কি ঈশ্বর, কেন ঈশ্বর, ডিটেলস সেখানে লেখা আছে। তা আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।